কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষক ও বিজ্ঞানীদের সহায়তায় মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশন সেবাতীর্থ তৈরি করছে ভেষজ আবির। মিশনের ভেতরেই থাকা সিঁদুরে ফল থেকে তৈরি মিশনের রঙের প্রতীক গেরুয়া আবির টক্কর দিচ্ছে অন্যান্য আবিরের সঙ্গে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্তাদের দাবি, ভেষজ এই আবিরগুলি বাজারে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি আমদানি করছে বাড়তি অর্থ। দোলের আগে তাই চলছে আবির বানানোর তুমুল ব্যস্ততা। আমরা দীর্ঘ 4-5 বছর ধরে হার্বাল গুলাল মানে ভেষজ আবির তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছি এবং করছিও। কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছিতে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছরই আমরা এই আবির তৈরি করি। শুধু তাই নয়, আমরা নওদাপানোর একটা মহিলাদের গ্রুপকে অলরেডি এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি। তারাও এই সময়ে অল্প কিছু আবির তৈরি করে তাদের এলাকায় বিক্রি করে। মূল উদ্দেশ্য জানেন, আমরা যেহেতু আবির সরাসরি আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসে এবং বেশিরভাগ বাজার চলতে আবিরগুলোতে সিনথেটিক কালার ইউজ করা হয়, সেই ব্যাপারে মানুষকে সচেতন করতে এবং তাদের হোলি যাতে আরও আনন্দদায়ক হয় সেজন্য আমরা আমাদের লোকালি অ্যাভেলেবেল বিভিন্ন ফুল এবং কন্দ দিয়ে ভেষজ আবির তৈরি করা গ্রামের মহিলাদের শিখিয়েছি এবং এই আবির আমরা আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছিতে যারা আসে তাদের দিই এবং পরবর্তীকালে এই আবিরকে আরও ব্যাপক আকারে মুর্শিদাবাদ জেলায় জনপ্রিয় করবার প্রচেষ্টায় আমরা ব্রতী আছি। আমরা চাই যে ভেষজ আবির যেটা আবির মানে বাজারে মূলত যে আবিরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের রং কেমিক্যাল যেটা মেশানো থাকে, তাতে আমাদের স্কিনের ওপর এফেক্ট হয়, চোখে পড়লেই চোখ জ্বালা জ্বালা করে, রঙগুলো ওঠে না। সেক্ষেত্রে এই জন্য ভেষজ আবির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং 5 বছর ধরে এই প্রশিক্ষণ দেওয়া, তাদের হাতে কলমে কাজ করা শেখানো, এটা আমরা করে যাচ্ছি। অনেকগুলো আমরা মহিলা গোষ্ঠীকে এটা শিখিয়েছি, তারা এটা করছে এবং চালিয়ে যাচ্ছে বাজারে যাতে তারা দাম পায়। আর এই কাজগুলো ভেষজ আবির করতে গিয়ে আমরা এটা দেখেছি যে আমাদের এই পরিবেশে যে এগুলো পাই, ফুল পাই, সবজি পাই, শাকসবজি পাই, সেগুলো দিয়েই করি। তো এই বছর আমরা মূলত বৃক্ষা অরেলিয়ানা, যেটাকে আমরা বলি সিঁদুর ফল, সেই ফলটাকেই তার থেকে রংটাকে বের করে নিয়েই আমরা গেরুয়া কালারের আবিরটা তৈরি করছি।